আমি শাইন গ্রিস। আমি বিদেশির মেয়েকে পটানোর জন্য বহুবার টোপ ফেলেছিলাম, কিন্তু বারবার ব্যর্থ হয়ে গেছি। আমার প্যান্ট ছিল না প্যান্টের পকেটে টাকা, তাই বিদেশির মেয়েও দিয়েছে আমাকে ধোকা। আমি খেলাম ইচ্ছা রকম বাস, খেয়ে চলে এসলাম সাহারা মরুভূমি অবকাশ। এই সাহারা মরুভূমিতে বেঁচে থাকতে হলে সর্বপ্রথম আমাকে পানির সন্ধান করতে হবে, ফার্স্ট অফ অল। দ্বিতীয়ত আমাকে এখানে দিক নির্দেশনা করতে হবে যে আমি এখান থেকে কিভাবে বের হব। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা যদি সাহারা মরুভূমিতে এসে হারিয়ে যান তাহলে কিভাবে বালপাক নাম করে বের হবে। বর্তমানে সাহারা মরুভূমির তাপমাত্রা প্রায় -30 ডিগ্রি। এখানে টিকে থাকা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে, তাই এখন আমাকে পানির সন্ধান করতে হবে, না হলে আমি এই সাহারা মরুভূমিতে বেঁচে থাকতে পারবো না। প্রচণ্ড ঠান্ডার কারণে এখন আমাকে এখানে পানির সন্ধান করতে হবে। এই সাহারা মরুভূমিতে বেঁচে থাকতে হলে আপনারা কিন্তু এই সাহারা মরুভূমিতে যেখানে সেখানে ভাল্লুকের গু দেখতে পারবেন। এটা কিন্তু ভাল্লুকের গু, আপনারা অন্য কিছু মনে করবেন না, এটা সত্যি ভাল্লুকের গু। ক্যামেরাম্যান একটু জুম করে দেখাও, এটা কিন্তু সত্যি ভাল্লুকের গু, এটা সত্যি ভাল্লুকের গু, আপনারা অন্য কিছু মনে করবেন না। চলুন আমাদের সাথে। আমি কিন্তু আমার ব্যাগে আমার জন্য যেটুকু পানির প্রয়োজন আমি সেটুকু নিয়ে এসেছি। এখন আমি সেই পানিটা পান করব, পান করে আমাকে এখানে বেঁচে থাকতে হবে। আমি ঠিক কতটুকুই নিয়ে এসেছি। এই পানি খেয়ে এখন আমাকে এই সাহারা মরুভূমিতে টিকে থাকতে হবে। তাই এই সাহারা মরুভূমিতে আপনাকে সবসময় পানি সাথে রাখতে হবে। আপনি সিগারেট ছাড়া 2 দিন, মদ ছাড়া 4 দিন, গাঁজা ছাড়া 5 দিন, কিন্তু পানি ছাড়া একদিনও টিকতে পারবেন না। তাই আপনারা সাহারা মরুভূমিতে আসার আগে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে আসবেন, না হলে আপনি এখানে টিকে থাকতে পারবেন না। চলুন বন্ধুরা, সামনের দিকে এগিয়ে যাক। আমি কিন্তু এই সাহারা মরুভূমিতে যতটুকু আমার পানির প্রয়োজনে ছিল আমি সেতটুকু এনেছি, সেই পানি কিন্তু শেষ হয়ে গিয়েছে। এখন আমাকে এই সাহারা মরুভূমিতে পানি খুঁজতে হবে, দেখা যাক কোনো জায়গায় পানি পাই কিনা। বন্ধুরা, এই সাহারা মরুভূমিতে কিন্তু যেখানে দেখবেন আপনারা শুকনা মাটি আছে, আপনারা সেখানে যাবেন, সেখানে পানি পাওয়ার সম্ভাবনা অনেকটা % বেশি থাকে। তো চলুন দেখি আমরা এখানে পানি পাই কিনা। এখানে কিন্তু অনেকটা মাটি, বন্ধুরা এখানে কিন্তু মাটি অনেকটা শুকনো, এখানে কিন্তু পানি পাওয়া যেতে পারে। দেখা যাক আমি এখানে পানি পাই কিনা। তো চলুন এই জায়গাটা আমরা ঘুরে দেখি আসলে এখানে পানি আছে কিনা। আমি কিন্তু এখানে ঘোরা শুরু করে দিলাম। বন্ধুরা, আমি এখানে কিন্তু অনেকটা গর্ত করেছি, এখানে কোনো পানি নেই। আপনারা যদি এই সাহারা মরুভূমিতে পানি না পান এবং আপনি যদি দেখেন যে এখানে পানি পাওয়ার চাইতে আপনার পানি বেশিটা ব্যয় হয়ে গিয়েছে, তাহলে আপনারা এই সাহারা মরুভূমিতে পানি খুঁজবেন না, কারণ এখানে আপনার যতটুকু ক্যালোরি আছে ততটুকু শেষ হয়ে যেতে পারে। তো আমি আর একটু ঘুরে দেখি পাই কিনা। এখানে পর্যাপ্ত পরিমাণ খুঁজলাম, কিন্তু কোনো পানি নেই, শুধু শুকনা মাটি। এখানে মনে হয় পানি পাওয়া যাবে না। এখন আমাকে পানির জন্য মারাও যেতে পারি, তাই আমাকে যেভাবে হোক পানি সংরক্ষণ করতে হবে। আমি কিন্তু অনেক খোঁজাখুঁজির পরও পেলাম না। তো এখানে আমাকে
পানি কোনোভাবে হোক সংকলন করতে হবে। এর জন্য আমার কাছে একটা রাস্তাই বাকি আছে, সেটা হলো আমার নিজের মুখ আমাকে নিজেই খেতে হবে। তাই এটা ছাড়া আমার কোনো বুদ্ধি নেই, এই কাজটাই আমাকে করে যেতে হবে। বন্ধুরা, এই সাহারা মরুভূমিতে পানি না পাওয়ার কারণে এখন আমাকে নিজের মুখ নিজেকেই খেতে হচ্ছে। অনেকটা সুস্বাদু, আমার মধ্যে কিন্তু অনেকটা পুষ্টি রয়েছে, যা আমার শরীরের জন্য অনেকটা উপকারী। আপনারা যারা এরকম কোনো মরুভূমিতে বেড়াতে আসেন, যদি আপনার পানি সন্ধান না পান, তাহলে অবশ্যই আপনারা নিজের মুখ নিজেই খাবেন, কারণ এটা আপনার শরীরের জন্য অনেকটা উপকারী। আর আপনি যদি ঢাকা শহরে থেকে থাকেন, তাহলে আপনারা কখনোই পানি কিনে খাবেন না, এরকম নিজের মুখ নিজেই খাবেন। আপনারা যদি আপনার মুখ আপনি নিজেই খেতে পারেন, তাহলে আপনাকে কষ্ট করে কোনো জায়গায় পানি খুঁজতে হবে না। আমি কিন্তু এই সারা মরুভূমিতে পানি খুঁজতে খুঁজতে হাঁপিয়ে গিয়েছি, তাই এখন আমাকে নিজের মুখ নিজেকেই খেতে হবে। বন্ধুরা, সামনে দেখুন অনেকগুলো নৌকা, আমরা মনে হয় লোকালয়ে পৌঁছে গেছি। আমরা এবার আমাদের বাড়ি ফিরে যেতে পারবো। বন্ধুরা, আমি কিন্তু লোকালয়ে পৌঁছে গেছি।